সামনে ইলেকশন আসছে। ইলেকশন নিয়ে একটা শিক্ষণীয় গল্প যান সগলির উপকারে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন আমলে উনি একদিন বার হয়ে পুরো এলাকা হাঁটে হাঁটে ঘুরিচ্ছে দেখার জন্য কে কি করিচ্ছে, কে ক্যাঙ্কা আছে। কিছু দূর যায় দেখে একটা কুড়ে ঘরের পাশে একটা মহিলা রান্না করিচ্ছে আর পাশে দুই ছোল খুব কান দিচ্ছে। তো ওই মহিলার কাছে যা ওমর রাদিয়াল্লাহু করছে, কি ব্যাপার, তোমার বাচ্চা কান দিচ্ছে কৃষক? তখন ওই মহিলা কয়, আমার এই দুই বাচ্চা 3 দিন ধরে কিছু খায়নি, ক্ষুধার জ্বালায় কান দিচ্ছে। তা তুমি কি রান্না করিচ্ছ? ওই মহিলা কয়, আমি কিছুই রান্না করছি না, পানি গরম করে এমনি লাড়কি দিয়ে লাড়িচ্ছি। এই বাচ্চারা যান মনে করে কিছু রান্না হচ্ছে, রান্না শেষ হলে খামো, এই কানতে কানতে যান ঘুমে যায়। তারপর ওই মহিলা কয়, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ওমরের নামে আমি বিচার দেবো। ওমর আমাকে দায়িত্ব লিছে, কিন্তু আমরা ক্যাঙ্কা আছি, খায়া আছি না না খায়া আছি কোনো খোঁজ খবর লাই না। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু খাড়া হয়ে গেল, ছুটে চলে গেল তার যে সরকারি গুডাউন আছে সেই জায়গা থেকে কিছু আটা, ময়দা, তেল, নুন যা যা লাগে বস্তাত করে ভরে বস্তার লিজেই ঘাড়ের ওপর তুললো। বস্তার লিজেই ঘাড়ত লেওয়া দেখে প্রহরী করছে, বস্তাটা আমার ঘাড়ত দেন না, এই বস্তা আমি ঘাড়ত লিমু। কাল হাসরের ময়দানে যখন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবি তখন কি এই বোঝা তোমার ঘাড়ত লিবা? কখনোই লিবা না, অতএব আমি লিয়ে যাবো। পরে ওই বস্তা লিজেই ঘাড়ত করে লিয়ে ওই মহিলার বাড়ির যা লিজে রান্না করে ওই দুই বাচ্চা লিজেই খাওয়াছে। খাওয়ান শেষ হওয়ার পরে তখন ওমর রাদিয়াল্লাহু ওই মহিলা কইলো, তুমি আল্লাহর কাছে হাসরের ময়দানে ওমরের নামে বিচার দিও না, তাকে মাফ করে দিও। ওমর অবুঝ মানুষ, সে বুঝতে পারেনি। তুমি যদি হাসরের ময়দানে বিচার দাও তাহলে ওমর রাদিয়াল্লাহু কোনো জবাব দিবার পারবি না। ওমর ভুল করছে, তুমি মাফ করে দিও। তাহলে চিন্তা কর, যে লোক দুনিয়ার অর্ধেক শাসন করছে, ইসলামের দ্বিতীয় খলিফা, সেই লোক সামান্য ছোট্ট একটা মহিলার কাছে এভাবে ক্ষমা চাচ্ছে। সেই একজন মহিলার বিচারের জবাব দিতে পারবি না সেই জন্য। আর আমাদের দেশের দেখ, সগলি মেম্বার হওয়ার জন্য বসে আছে, চেয়ারম্যান হওয়ার জন্য বসে আছে, এমপি হওয়ার জন্য বসে আছে, মন্ত্রী হওয়ার জন্য বসে আছে, কিন্তু তাকে আসল কাম কি সেটাই তারা জানে না। এই ক্ষমতা পাওয়ার পর তাকে কি কাজ করা লাগবে, আল্লাহর কাছে যা কি জবাব দিবি, এই চিন্তাই মাথার মধ্যে নাই তাকে। সগলি খালি ক্ষমতা নেওয়ার জন্য বসে আছে। তাই সাবধান থাকেন, আল্লাহ কিন্তু সব হিসাব বুঝে নিবি।